আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা নন ফাইনাইট ভার্বের চতুর্থ আইটেমটি অর্থাৎ ইনফিনিটিভ হয়েছে, জিরান্ড হয়েছে, প্রেজেন্ট পার্টিসিপেল হয়েছে, আজকে পাস্ট পার্টিসিপেল। একটু মজা আছে এখানে, আমরা কিন্তু পাস্ট পার্টিসিপেল নর্মালি যদি শুনি তাহলে আমরা ধরে নেই যে একটি ভার্বের যে পাস্ট পার্টিসিপেল হয় সেটাও ভুল না। অর্থাৎ ট্রেডিশনাল বইগুলোতে যে ভার্বের তিনটা ফর্ম দেওয়া থাকে, যেটাকে কনজুগেশন অফ ভার্ব বলে, সেখানে তিনটা চেহারা দেওয়া থাকে: ব্রেক, ব্রোক, ব্রোকেন। এই ব্রোকেনটা কিন্তু আসলে পাস্ট পার্টিসিপেল, ঠিক আছে, সে কথাবার্তা ঠিক আছে। কিন্তু নন ফাইনাইট ভার্বের ক্ষেত্রে আমরা যখন পাস্ট পার্টিসিপেল আলোচনা করব, সেটা এইটা, তবে কাজ করবে অ্যাডজেক্টিভের মতো। আর যদি অ্যাডজেক্টিভের মতো কাজ না করে, তাহলে ওটাকে কোন কাজে লাগাচ্ছি সেটা তোমরা সবসময় দেখে থাকো, আমি সেটা আলোচনা করে দিচ্ছি। তাহলে প্রথমেই আমরা দেখব যে তাহলে সেই ট্রেডিশনালি যে ভার্বের যে পাস্ট পার্টিসিপেল যে ফর্মটা আছে, যেটাকে আমার সম্মানিত শিক্ষক B3 বলে থাকেন, যেটা আমি একদম এগ্রি করি না। আচ্ছা, হলো সেটা পাস্ট পার্টিসিপেল। এটাকে যদি আমরা অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহার করি, তাহলে এটা হচ্ছে নন ফাইনাইট ভার্বের পাস্ট পার্টিসিপেল। যেমন দিস ইজ এ ব্রোকেন চেয়ার। এই ব্রোকেন কিন্তু পাস্ট পার্টিসিপেল ঠিকই, কিন্তু এখানে বসেছে কিন্তু অ্যাডজেক্টিভ হিসাবে, কারণ চেয়ারকে মডিফাই করেছে। এটাকে পাস্ট পার্টিসিপেল বলবো, পাস্ট পার্টিসিপেল অ্যাডজেক্টিভ বলবো, কোনো সমস্যা নেই। কিন্তু এই ব্রোকেন যদি অ্যাডজেক্টিভের মতো না বসে কোনো পারফেক্ট টেন্স গঠন করার জন্য ব্যবহার করি, যেমন আই হ্যাভ ব্রোকেন মাই চেয়ার, এই যে পাস্ট পার্টিসিপেল বসিয়েছি, এটি কিন্তু অ্যাডজেক্টিভ হিসাবে বসে নাই, তার মানে এটি নন ফাইনাইট ভার্ব না, এটি ফাইনাইট ভার্ব। আর এখানে এটি কিন্তু নন ফাইনাইট ভার্ব, অ্যাডজেক্টিভের মতো বসছে, কারণ এখানে ফাইনাইট ভার্ব আছে ইজ। এই দুইটা একটু মাথায় রাখলে বোধহয় হয়তো কাজে লাগতে পারে। এবং মজার ব্যাপার হচ্ছে, আমরা হয়তো মনে করতে পারি যে আমরা তো পাস্ট পার্টিসিপেল ব্যবহার করব শুধুমাত্র টেন্সের ক্ষেত্রে, প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে, পাস্ট পারফেক্টের ক্ষেত্রে, কিন্তু না, আমাদের টেক্সট বইগুলোতে, আমাদের দৈনন্দিন জীবনে প্রচুর পরিমাণে পাস্ট পার্টিসিপেল অ্যাডজেক্টিভ অর্থাৎ পাস্ট পার্টিসিপেল নন ফাইনাইট ভার্ব হিসাবে ব্যবহৃত হয়। ধরুন আমরা যে মোবাইল ব্যবহার করি, মোবাইলে আমরা যে কল দেই, সেখানে দেখেন তো তিনটা পাস্ট পার্টিসিপেল অ্যাডজেক্টিভ ব্যবহার করি কিনা। মিসড কল, এই মিসড কিন্তু পাস্ট পার্টিসিপেল অ্যাডজেক্টিভ, কলকে মডিফাই করছে। ডায়ালড কল, এখানে মিস কল না, কিন্তু মিসড কল। ডায়ালড কল পাস্ট পার্টিসিপেল অ্যাডজেক্টিভ। রিসিভড কল পাস্ট পার্টিসিপেল অ্যাডজেক্টিভ। অর্থাৎ আমাদের কিন্তু দৈনন্দিন জীবনে এই পাস্ট পার্টিসিপেল অ্যাডজেক্টিভ হিসাবে বসে প্রচুর ব্যবহার করি, হয়তো আমরা টের পাই না বা জানি না, কিন্তু তোমাদের এটা খুব খেয়াল করতে হবে এই জিনিসগুলি। অ্যাডমিশন টেস্টে এইটার নিচে দাগ দিয়ে বলবে এটা কি হিসাবে বসেছে, একটা উত্তর থাকবে অ্যাডজেক্টিভ, ওটা ভরাট করতে হবে, কারণ অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করছে। আবার হয়তো থাকতে পারে পাস্ট পার্টিসিপেল হিসাবে দিতে পারে, বা বলতে পারে পাস্ট পার্টিসিপেল অ্যাডজেক্টিভ দিতে পারে, এভাবে হবে। এগুলি খুব খেয়াল রাখতে হবে। তাহলে পাস্ট পার্টিসিপেল এ পর্যন্ত, তোমাদের শুভকামনা জানাচ্ছি।